আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। আর এরই মাঝে মধ্যপ্রাচ্যে নতুন করে আবারও ব্যাপক সংকট দেখা দিয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, এবার মধ্যপ্রাচ্য থেকে ইরানের হামলার ভয়ে যুদ্ধবিমান ও জাহাজ নিয়ে পালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলার ভয়ে এবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সামরিক বিমান এবং যুদ্ধজাহাজ একে একে সরিয়ে পালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মার্কিন দুই কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো, ইরানের হামলায় কাঁপছে ইহুদিবাদী ইসরায়েলের দেশ, হৃৎপিণ্ডে আঘাত, বলছে ইসরায়েলি বিশ্লেষক। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত কাঁপছে গোটা ইসরায়েল। দেশটির রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গের ভাষায় এই হামলা হয়েছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। তিনি মনে করেন, ইসরায়েল কিছুটা নিয়ন্ত্রণে আসছিল বলে যে ধারণা ছিল, ইরান তা একদম উড়িয়ে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের কলিজা আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ইরান। এবারে জানাবো, ইরানের সবথেকে বড় হামলার পর নেতানিয়াহুর হুঙ্কার। নতুন করে ইরানের চালানো হামলায় ইসরায়েলের অন্তত 4টি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের সেরোকা হাসপাতাল। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত দখলদার ইসরায়েল জুড়ে আজকের হামলায় অন্তত 65 জন গুরুতর আহত হয়েছে। এই হামলাকে সংঘাত শুরুর পর ইরান থেকে সবথেকে বড় হামলা বলে দাবি করা হচ্ছে। এবারে জানাবো, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল ইরান। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীর যে গর্বের আয়রন ডোম ছিল, এবার সেই একটি ইউনিটকে ধ্বংস করে দিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তারা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, দেশটির বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিদেশ থেকে দেশে ফেরার সময় বিনা শুল্কে 19টি পণ্য আনতে পারবেন বাংলাদেশিরা। এবার বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে বিদেশ থেকে আসার পথে 19টি পণ্য নিয়ে আসতে পারবে। সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো, সঙ্গেই থাকুন। এর মধ্যে রয়েছে 100 গ্রাম পর্যন্ত সোনার গয়না আনতে পারবেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধবিমান এবং জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বিমান ও জাহাজগুলো একে একে সরিয়ে নিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের হামলার ভয়ে মূলত মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আজ দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা। এদিকে আজ কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জারি করেছে। এতে দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবথেকে বড় সামরিক স্থাপনা। দূতাবাস কর্মী এবং কাতারের অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান, বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা এবং সরঞ্জামকে নিরাপদে রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে তারা এখনো কোনো মন্তব্য করেনি। একজন কর্মকর্তা বলেছেন, আল উদেদ ঘাঁটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও বাহরাইনের একটি বিমানবন্দরে জাহাজগুলো সেখান থেকে সরানো হয়েছে। এই বন্দরে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর অবস্থান করে, তবে সেগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
ইরানের হামলায় কাঁপছে নেতানিয়াহুর দেশ, হৃৎপিণ্ডে আঘাত বলছে ইসরায়েলি বিশ্লেষক। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত কাঁপছে গোটা ইসরায়েল। দেশটির রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গের ভাষায় এই হামলা হয়েছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। তিনি মনে করেন ইসরায়েল কিছুটা নিয়ন্ত্রণে আসছিলেন বলে যে ধারণা ছিল ইরান তা একদম উড়িয়ে দিয়েছে। তেল আবিব থেকে আল জাজিরাকে দেখ সাক্ষাৎকারে ওরি বলেন পুরো ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তবে সরকার এখন দক্ষিণাঞ্চলে সোরকা হাসপাতাল ঘিরে সবথেকে বেশি প্রচার চালাচ্ছে। মূলত ইরান হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এমন বার্তা দিতেই এই কৌশল অবলম্বন করছে নেতানিয়াহু সরকার। তিনি আর বলেন অবশ্যই ইসরায়েলেরাও হাসপাতালগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে হাসপাতালগুলোর খুব কাছেই সংবেদনশীল স্থাপনা এবং সদর দপ্তর রয়েছে, কারণ ইসরায়েল বেসামরিক এলাকা এবং শহরের মাঝখানে তার সদর দপ্তর স্থাপন করে। গোলবার্গ ব্যাখ্যা করে বলেছেন যে হামলা সম্পর্কে তথ্য সহজে পাওয়া যায় না। গোলবার্গ আরও বলেন আপনাকে মনে রাখতে হবে যে আল জাজিরাকে ইসরায়েলে ঢুকতে দেয়া হয় না, তেমনি হামলার ছবিগুলো সাধারণ নাগরিকদের থেকে দূরে রাখা হয়। ইসরায়েলি নাগরিকরা আমাদের সরকারি মিডিয়াতেও খুব বেশি কিছু একটা দেখতে পায় না। এই বিশ্লেষক আরও বলেছেন আমরা কঠোর সেন্সরশিপের অধীনেও কাজ করি, তাই মূলত গুজব তাৎপর্যপূর্ণ আঘাত করছে এবং আঘাত করেছে। মূলত বৃহস্পতিবার 19 জুন নতুন করে ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় ইরান। এতে দেশটির অন্তত 4টি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের সেরোকা হাসপাতাল। হামলায় এখন পর্যন্ত ইসরায়েল জুড়ে 65 জন আহত হয়েছে এবং এই হামলাকে সংঘাত শুরুর পর ইরান থেকে সবথেকে বড় হামলা বলে দাবি করা হচ্ছে। এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার কলিজায় আঘাত পড়েছে এবার। ইরানের সবথেকে বড় হামলার পর নেতানিয়াহুর হুঙ্কার। নতুন করে ইরানের চালানো হামলায় ইসরায়েলের অন্তত 4টি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের সেরোকা হাসপাতাল। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে হামলায় এখন পর্যন্ত ইসরায়েল জুড়ে 65 জন আহত হয়েছে। এই হামলাকে সংঘাত শুরুর পর ইরান থেকে সবথেকে বড় হামলা হিসেবে দাবি করা হচ্ছে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান এই ধাপে ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা চরম খারাপ পর্যায়ে পৌঁছেছে। তবে শুধুমাত্র হাসপাতালে হামলার বিষয়টি বিশ্ববাসীর কাছে জানাচ্ছে নেতানিয়াহু, যাতে করে নিরীহ মানুষদের উপর হামলার দায়ে ইসরায়েল ইরানে আরও ব্যাপক হারে হামলা চালানোর একটি অজুহাত পায়। এ কারণে এই ধরনের হামলার গুজব ছড়াচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছে আমরা একে একে ইরানের বিরুদ্ধে সব হামলার প্রতিউত্তর দিব এবং এই হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সমস্ত ক্ষতিপূরণ ইরানের কাছ থেকে আদায় করব, এমন এক ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর এক ঘোষণার পরেই পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেছেন আমাদের প্রতিরক্ষা সিস্টেমটি এখন আর আগের মতো কাজ করতে পারছে না। সবাই সাবধানে থাকবেন, সবাই যার যার জীবনের নিরাপত্তা নিয়ে আরও ভালোভাবে থাকার চেষ্টা করবেন বলে নাগরিকদের উদ্দেশ্যে নেতানিয়াহু যে বার্তা দিয়েছেন, এই বার্তা পাওয়ার পরই পুরো ইসরায়েল জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। নেতানিয়াহুর একটি কথার পরই ইসরায়েলে আরও চরম আতঙ্ক শুরু হয়েছে। এছাড়াও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা রয়েছে যেগুলো সদর দপ্তর বিভিন্ন আবাসিক এলাকায় অবস্থিত কিংবা হাসপাতালের এরিয়াগুলোতে এসব সামরিক বাহিনীর সদর দপ্তর অবস্থিত। কারণ হচ্ছে যাতে করে কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লাগলে এই স্থাপনাগুলোকে সংবেদনশীল মনে করে ওই এলাকায় হামলা না করে আর এতে সদর দপ্তরগুলো হামলা থেকে রক্ষা পায়। এই টেকনিক অবলম্বন করেছিলেন নেতানিয়াহু, কিন্তু এখন দেখা গেল ইরান থেকে যে হামলা হয়েছে সেই হামলায় ইসরায়েলের পুরো হাসপাতালের এরিয়াতেই হামলা চালানো হচ্ছে, যাতে করে ইহুদিবাদে ইসরায়েলের বিভিন্ন সামরিক বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া যায়। এজন্য ইরান নতুন করে এই টেকনিক অবলম্বন করছে। এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে 19টি পণ্য আনতে পারবেন শুল্কমুক্ত অবস্থায়। এর মধ্যে রয়েছে 100 গ্রাম ওজনের স্বর্ণের গহনা। বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে যে 19টি পণ্য আনতে পারবেন তারা, সেগুলো হচ্ছে সর্বোচ্চ 2টি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি নতুন মোবাইল ফোন, 29 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন,
ব্লেন্ডার, কফি মেকার সহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স, সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিসপত্র, 1 কার্টুন সিগারেট, 100 গ্রাম পর্যন্ত স্বর্ণের গহনা, মিউজিক সিস্টেম, সিডিও স্পিকার সহ 15 বর্গমিটার আয়তনের কার্পেট, এগুলো শুল্কমুক্ত সুবিধা দিয়েছে সরকার। তবে শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য, শুল্ক কর পরিশোধ করে 11টি পণ্য আনার অনুমতি দিয়েছে সরকার। এগুলোর মধ্যে রয়েছে সর্বোচ্চ 170 গ্রাম ওজনের একটি সোনার বার, শুল্ক প্রতি ভরিতে 5,000 টাকা, 234 গ্রাম বা 20 তোলা রৌপ্য বার, 30 ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যান্টেনা, ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন এবং ক্লথ ড্রয়ার, এসব পণ্য শুল্কের পরিমাণ 300 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত হতে পারে। নতুন করে এই নির্দেশ জারি করেছে সরকার। সরকারের পক্ষ থেকে এক এক করে প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হচ্ছে। এরপরই ধারাবাহিকভাবে এগুলো এনবিআর এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে।